যদি রাজনীতির কথা বলতেই হয়, দুনিয়ার এই মানুষের তৈরি করা রাজনীতির কথা আমি বলবো না। আমি রাজনীতির কথা বলবো আল্লাহ যে রাজনীতি করতে বলেছেন, রাসূল যে রাজনীতি করেছেন, সাহাবায়ে কেরামরা যে রাজনীতি করেছেন, সেই রাজনীতির কথা আমি বলতে চাই। যদি আমার জীবন চলে যায়, এরপরেও বাতিলের সামনে মাথা নত করতে রাজি না। আর এই রাজনীতির কথা শোনার পরে যারা মন খারাপ করবে, বুঝবেন এদের শরীরে অ্যালার্জি আছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই আয়াতে কারিমার ভিতরে জানাই দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ বললেন, নিশ্চয় জাহান্নাম হচ্ছে একটি ফাঁদ। আর এই ফাঁদের ভিতরে কারা পড়বে? লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করবে। সীমা লঙ্ঘন করবে যারা, জাহান্নামের ফাঁদের ভিতরে পড়বে তারা। কথা কি আমার না আল্লাহর? সবাই বলেন আল্লাহ। এই পৃথিবীর জমিনে আমরা যারা এসেছি, আমরা কেউ পৃথিবীতে থাকবো না, আমরা সবাই একদিন মারা যাব। এমনকি এই পুরো পৃথিবীটাও লন্ডভন্ড হয়ে যাবে, এই পুরো পৃথিবীটাও থাকবে না। এই পৃথিবীর কোনো গাছপালা, কোনো বিল্ডিং, কোনো ঘর, কোনো বাড়িঘর কিছুই পাওয়া থাকবে না। সব কিছু নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলি ফেরেশতা আছে, সবচাইতে 4 জন ফেরেশতা সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। এর ভিতরে একটা ফেরেশতার নাম হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন। আর এই সিংহা নিয়ে দাঁড়িয়ে থাকার পরে রব্বুল আলামিন ইসরাফিলকে অর্ডার করবেন। অর্ডার করার পরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার ভিতরে মোট ফুৎকার দিবেন 2 বার। জোরে বলেন কয়বার? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটা কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসা'iকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম ফুৎকার দিবেন, এই প্রথম ফুৎকার দেওয়ার পরে পুরো পৃথিবীতে একটা ভূমিকম্প শুরু হয়ে যাবে। এমন ভূমিকম্প শুরু হবে, আজকে দুনিয়ার জমিনে কোনো দেশের ভিতরে কোনো না কোনো সময় যদি ভূমিকম্প হয়, এই ভূমিকম্প পরিমাপ করার জন্য একটা স্কেল আছে, যে স্কেলের নাম হচ্ছে রেক্টার স্কেল। কিন্তু আল্লাহ যেদিন ভূমিকম্প দিবেন, সেই ভূমিকম্প দেওয়ার পরে ওই ভূমিকম্প পরিমাপ করার মতো এই পৃথিবীতে কোনো স্কেল নাই। এমন একটা ভূমিকম্প শুরু হয়ে যাবে। শুধু তাই নয়, এই ভূমিকম্পের দ্বারা রব্বুল আলামিন পুরো পৃথিবীতে যত গাছপালা আছে, যত বিল্ডিং আছে, যত ঘরবাড়ি আছে, সব ঘরবাড়ি, সমস্ত বিল্ডিংগুলি ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। আমার ভাইরা, শুধু তাই নয়, এই ভূমিকম্প সম্পর্কে রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল হজের 1 নম্বর আয়াত কারিমার ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব সকল, তোমরা আল্লাহকে ভয় করো, যিনি তোমাদের জন্য একটা ভূমিকম্প দিবেন, সেই দিনকে তোমরা ভয় করো। রব্বুল আলামিন সেই দিনের ভয়টা আমাদের কলিজার ভিতরে পয়দা করার কথা বলেছেন। আমার ভাইরা, আজকে যারা আমরা দুনিয়াতে আছি, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী না। এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। এমনকি আপনিও থাকবেন না, আমিও থাকবো না, সবাই একদিন অন্ধকার কবরে চলে যাব। অতএব আমরা দুনিয়াতে কেউ অহংকার করব না, দুনিয়ার জমিনে কেউ তাকাব্বুরি করব না, দুনিয়ার জমিনে অন্যায়ভাবে কোনো মানুষকে আমরা কোনোদিন কষ্ট দিব না।